নমস্কার বন্ধুরা, যোগের নেচারে ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজ বিকেলে গেছিলাম শপিং করতে, সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। তার আগে ছাদে এসেছি লাউ তুলতে। এই 5-6টা লাউ তোলার পরে ভাবলাম গাছে আর লাউ নেই, কিন্তু একদিন উঠে দেখছি যে এখানে একটা কী যেন দেখাচ্ছে, একদম পাতার আড়ালে, দেখতেই পাইনি। দেখুন লাউটা এখন কত বড় হয়ে গেছে। আর এই গরমের সময় বেশি বড় করা চলবে না, তাহলে আর লাউগুলো খেতে পারা যাবে না। একটু ছোট থাকতে থাকতে কেটে নিতে হবে। আজ আমি এটি কেটে নিতে এসেছি। আর গাছে কিন্তু একটাও জালি দেখতে পাচ্ছি না, জানি না আর লাউ খেতে পাবো কি পাবো না। গরমে যদি মাঝে মধ্যে এরকম একটা করে হয় লাউ, তাহলেও আমাদের 2 দিন হয়ে যাবে। এই লাউটাতে ধরুন 2 দিন হয়ে যাবে, আজ আর কাল অর্ধেক অর্ধেক। এরপরে যদি 7 দিন পরেও একটা বা 10 দিন পরেও একটা খেতে পাই, আবার 2 দিন, তাহলে দিনগুলো পেরিয়ে যাবে। আর কিন্তু গাছে এই যে ছোট ছোট জালি দেখাচ্ছে এখন, এগুলো লাগবে কি লাগবে না কিছু বোঝা যাবে না। এখন আপাতত নেই, দেখব গরমের সাথে সাথে আবার বা কতদিন এই গাছ থেকে লাউ খেতে পাচ্ছি, সব কিছুই আপডেট আপনাদেরকে দেব। পরে আবার পাই কি পাই না। এই যে কচি ডগা, গাছে যদি কচি ডগা হয় তখনই জানবেন লাউ ধরার চান্স আছে, ওই যে ওইখানে। কিন্তু এখনও ওগুলো একটু বড় না হলে বোঝা যাবে না। চলুন বাড়ির নিচে যাই, লাউটা নিয়ে রান্না করতে হবে। রান্নার আগে তুললাম। দুপুরে রান্না করার পর সবার স্নান হয়ে গেছে, তারপরে খেতে বসেছি। কি রান্না সব করেছি দেখুন, আলু পোস্ত, আর এখন নিম বেগুনের তরকারিটা খুব ভালো লাগে, সেটাই করেছি। তাছাড়া আছে এই যে অর্ধেক লাউটা, আর অর্ধেক রেখে দিয়েছি কালের জন্য, আর ডাল করেছি। আমরা নিরামিষ খাবো, আর ছেলের জন্য একটা ডিম সেদ্ধ করে দিয়েছি। আজ বিকেলে খাওয়া দাওয়ার পর যাচ্ছি শপিং করতে, তার জন্য মা আর ছেলে রেডি হয়ে গেছি। আমার একটা পিসতুতো ভাইয়ের পৈতে আছে, সেই জন্য টুকটাক জিনিসপত্র কেনাকাটা আছে। ওর জন্য আশীর্বাদ হিসাবে টাকা দিয়ে দেব। এখন সব জিনিসপত্র কেনার থেকে টাকাটাই সবাই প্রেফার করছে, কিন্তু আমাদের নিজেদের যাওয়ার জন্য বা বাপের বাড়িতে কিছুদিন গিয়ে থাকবো, ভাই বউ সবাই আসবে কলকাতা থেকে, সবাই একসাথে টাইম কাটাবো গ্রামের বাড়িতে বাপের বাড়িতে। তার জন্য কিছু কেনাকাটা, এই ড্রেস কিছু হালকা। তার ছেলে এখন কাশছে, খুব ঠান্ডা লেগেছে। আর এখনও দেখুন মাঝে মধ্যে এমন বৃষ্টি হচ্ছে বা আবহাওয়া ঠান্ডা করে দিচ্ছে, এখনও একটু আধটু শীতের পোশাক পরে যেতে হচ্ছে বাজারকে। চলুন আমরা পৌঁছে গেছি। এই স্টাইল বাজারে একটু শপিং করব। আগে কী সব কেনাকাটা করছি সব গিয়ে বাড়িতে গিয়ে আপনাদেরকে দেখাবো। পৈতে বাড়িতে যাওয়ার জন্য বা বাপের বাড়িতে যাওয়ার জন্য একদিনে বাজার করলে হবে না, টুকটাক যেটুকু মনে পড়ছে আজ করছি। তারপরে আবার যদি কিছু লাগে আবার বার হতে হবে বাজার করতে। আমরা শপিং মলে পৌঁছে গেছি, এসে জানতে পারলাম যে ওরা বলছে ভিডিও করা চলবে না, তাই ভিতরে কিছু ভিডিও করতে পারিনি, যেটুকু করেছি আপনাদের সাথে শেয়ার করছি। মলের ভিতরে ওদের ক্যামেরা করার এলাও নেই, তাই আমরা চেঞ্জ করার রুমে এই যে ছেলের জন্য প্যান্ট কিনেছি। ওর হয়ে যাবে, করে দেবো। ঠিক আছে, ঠিক আছে, চল। তাই ভিতরে কিছু ভিডিও করতে পারিনি, বাড়িতে গিয়ে আপনাদের সাথে শেয়ার করব কী কিনেছি। এখন মা আর ছেলে ফুচকা খাওয়া চলছে, মানে আমি খাবো না, ছেলের জন্য দাঁড়িয়ে আছি। ও ফুচকা দোকান পেলে ও ছাড়বে না একদম, এত ফুচকার নেশা হয়েছে। ঝাল হলেও খেয়ে নেবে, আর বাড়িতে অল্প একটু ঝাল রান্না খেতে চায় না। বাজার করার পর তারপরে ফুচকা খাওয়ার পর ছেলের খাওয়ার স্পিডটা দেখুন, তারপরে আমরা এরপর বাড়ি ফিরবো। আজ শপিং করতে অনেক লেট হয়ে গেছে, এখন রাত্রে 8টা মতো বাজে। চলুন বাড়িতে গিয়ে আপনাদের সাথে শেয়ার করছি কী কী নিয়েছি। এই দেখুন এক ব্যাগ ভর্তি জিনিস হয়ে গেছে, কোনো কিছু টার্গেট করে যায়নি যে কী কিনবো কিনবো না, ওখানে গিয়ে হয়ে গেছে। এই শার্টটা হাজব্যান্ডের, কালারটা দেখুন, ব্যাস আর খুলে দেখাচ্ছে না। আর আমি 2টো সুতির শাড়ি নিয়েছি, ওখানে গিয়ে এমনি ফ্রি টাইমে পরার জন্য এই 2টো নিয়েছি সুতির শাড়ি। কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। আর এটা একটা ওড়না নিয়েছি, এইটা ওড়নাটার দাম নিল 230 টাকার মতো। অনেক দিন ধরে ওড়না খুঁজছিলাম, ভালো পাচ্ছিলাম না। আর এই ছেলের এই টি শার্টটা তো আপনারা দেখিয়েছেন ওখানে চেঞ্জের রুমে। আর এইগুলো ছোট হাফ প্যান্ট নিয়েছি, আর একটা লং প্যান্ট নিয়েছি,
আর এটা একটা আমার রান্নাঘরের জিনিস নিয়েছি। আর এটা ছেলের একটা খেলনা আছে। আর এই যে স্কচ ব্রাইট, একটা জলের বোতল ছেলের জন্য। আর এই একটা হাফ প্যান্ট আছে। আর একটা রান্নাঘরে যে গরম আলু সেদ্ধ চটকানোর জন্য এটা নিয়েছি। বন্ধুরা, ব্লগটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন, ভালো লাগলে লাইক করে একটা সাবস্ক্রাইব করবেন। 73 টাকা বিল, 3,500, 3,600। খেলনা নিয়ে ছেলের খেলা শুরু হয়ে গেছে। বাবা, লাগাতে পারছো না? বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই কমপ্লিট করলাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরের একটি নতুন ব্লগে। যোগা করবেন। তাকাও বেটা, হোয়াটসঅ্যাপে ছবি পাঠাইছি। বেটা আমার দিকে তাকাও একটু।